এই যে আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে রাজধানী। এখন টাইম হচ্ছে 3:56। চলে আসলাম 12 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আমাদের দাঁড়িয়ে রয়েছে 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। আজকে আমরা জার্নি করব। 3টে ক্লাস রয়েছে, এসি 3 টায়ার, 2 টায়ার এবং ফার্স্ট ক্লাস। আজকে আমরা জার্নি করছি এসি 3 টায়ারে। প্যান্টিকার রয়েছে আর ট্রেন ছাড়ার টাইম হলো 4:50 আর কালকে সকালে নিউ দিল্লিতে পৌঁছাবে 10:50-এ। 1458 কিলোমিটার ডিস্টেন্স আর সময় লাগবে হলো 18 ঘন্টা। B40, আমাদের কোচ নাম্বার হলো B5, আরও আগে যেতে হবে। একদম সামনে যেতে হবে আমাদের, একদম সামনে। B5 এই যে আমাদের রাজধানী দাঁড়িয়ে রয়েছে। এটা 11 নম্বর কোচ, 12313। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের জার্নি। আমি কোনোদিনও শিয়ালদা রাজধানীতে উঠিনি, এই প্রথমবার আমি শিয়ালদা রাজধানীতে উঠছি। আর তোমরা বুঝতেই পারছো আমরা রোড ট্রিপ করি, কিন্তু রাজধানী ট্রেন জার্নি সেই অর্থে আমার খুব একটা করা হয় না। এই প্রথম না 2-1বার উঠেছি। গোয়ালিয়রে গেছিলাম, তখন উঠেছিলাম। আর এই যে এইবার রাজধানীতে আমার এর আগে কখনো চড়া হয়নি, প্রথমবার, তাই খুব এক্সাইটেড লাগছে। আর এপাশে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা আজমির। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে শিয়ালদা আজমির দাঁড়িয়ে রয়েছে, এই দেখো শিয়ালদা আজমির। এপাশে 13 নম্বরে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা আজমির, আর আমাদেরটা দাঁড়িয়ে রয়েছে 12 নম্বরে শিয়ালদা রাজধানী। এই যে রাজধানী দেখো দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা এখন কোচে উঠবো 12313। আমাদের কোচ নাম্বার হলো B5। বেসিনটা দেখো পরিষ্কারই আছে, এখনো সবে তো এসছে ট্রেন, ক্লিন আছে, ক্লিন করেই দিয়েছে। এরপরে দেখা যাবে কি অবস্থা। টয়লেট এখনো লক করা আছে, টয়লেট খোলেনি। যেখানে তোমার মিরর রয়েছে একটা, এপাশে তোমার রয়েছে হলো গিয়ে যে বেডশিট, এইগুলি রয়েছে এর মধ্যে। এপাশে হলো পিলো আর যে কম্বল, জল দিয়ে গেছে 1 লিটারের করে। এই যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন একদম রাইট টাইমে, 4:50 বাজে এখন। এই দেখো শিয়ালদা স্টেশন। রাইট টাইমে ছেড়ে দিয়েছে, দেখে একদম পুরো 4:50 তো 4:50 ছেড়েছে। 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এখন শিয়ালদা প্ল্যাটফর্মের থেকে ছেড়ে দিয়েছে। ছাড়ার টাইম ছিল 4:50, একদম রাইট টাইমেই ছেড়েছে 4:50-এ। আর 12 নম্বর প্ল্যাটফর্মের থেকে ছাড়লো শিয়ালদার থেকে। প্রতিদিন এই রাজধানী এক্সপ্রেস যায় শিয়ালদা রাজধানী। আর একটা আছে হাওড়া রাজধানী। আমরা আজকে চড়ছি হলো গিয়ে শিয়ালদা রাজধানী। আর তোমাদের সঙ্গে শিয়ালদা রাজধানীর রিভিউটা পুরোটাই শেয়ার করব, তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। দমদম প্ল্যাটফর্ম পার করছি। এখানে কিন্তু ট্রেন দাঁড়াবে না, ফার্স্ট হল্ট নেবে হলো গিয়ে দুর্গাপুরে। আর মোট 6টা স্টেশনে দাঁড়ায়, টাইম নেবে 18 ঘন্টা সময় লাগবে নিউ দিল্লিতে পৌঁছাতে। কাল সকালে আমরা 10:50-এ নিউ দিল্লিতে টাইম আছে পৌঁছানোর। দেখা যাক কটায় পৌঁছাই। ট্রেনে ওঠার পরেই সবাইকে দিয়ে গেল 1 লিটারের একটা করে জলের বোতল, তারপরে দিয়ে গেল একটা স্ন্যাক্সের ট্রে, তাতে রয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, একটা চিড়ে ভাজার প্যাকেট, চায়ের একটা কিট, মানে চায়ের সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আর এটা হলো একটা খাস্তা কচুরি, আর একটা আছে হলো মিল্ক অ্যান্ড নাট। একটু পরে গরম জল দিয়ে যাবে চাটা বানিয়ে খাওয়ার জন্য।
এই যে শুরু হয়ে গেছে আর একজনের চাটা ভালো আছে যে বর্ধমান পাস করছে এখন। এখন ট্রেন দুর্গাপুর প্ল্যাটফর্মে ঢুকছে। শিয়ালদার পরেই ফার্স্ট হল্ট নেবে হলো এই দুর্গাপুর প্ল্যাটফর্মে। এখানটাতে ট্রেন দাঁড়াবে। এখানে ঢোকার টাইম ছিল হলো গিয়ে 6:38-এ, কিন্তু একটু লেট করেছে। 6টা এখন 56 বাজে। এই দুর্গাপুর প্ল্যাটফর্মে এখন ট্রেন ঢুকছে। এই যে এখন দুর্গাপুর প্ল্যাটফর্মে যে ট্রেন দাঁড়ালো। ট্রেন ছেড়ে দিয়েছে, 2 মিনিট দাঁড়ালো না, ওরকমই দাঁড়ালো না। হ্যাঁ বেশিক্ষণ দাঁড়াই, ছেড়ে দিল ট্রেন। দুর্গাপুর এবার আসানসোলে দাঁড়াবে। যে এখন আসানসোল ঢুকছে 7:15 বাজে এখন। এখন আসানসোলে ঢুকছে ট্রেনে, যে দাঁড়াবে এক্ষুনি। আসানসোল 7:15 আসানসোল জংশন। সাতটা 24। কাঠের জিনিস বিক্রি হচ্ছে ওই যে এই স্টলটাতে। দরজার সামনে একটু দাঁড়ালাম, ট্রেনের মাঝে ট্রেন এখন ধানবাদ জংশনে ঢুকছে। আসানসোলে দাঁড়ানোর পরে ট্রেন এসে সোজা দাঁড়ালো ধানবাদে। এখন ধানবাদে দাঁড়াবে। রাইট টাইমেই এখন ঢুকছে। 20 মিনিট এতক্ষণ ট্রেন কিন্তু 20 মিনিট লেট ছিল আসানসোলেও। আর দুর্গাপুরে 15 মিনিট, আসানসোলে 20 মিনিট লেট ছিল। তারপরে এখন কিন্তু একদম রাইট টাইম হয়ে গেছে। 8:20-তেই ট্রেন ঢুকছে। 8:20 টাইম ছিল, 5 মিনিট এখানে দাঁড়াবে। 8:25-এ এখান থেকে ছাড়বে। I think এটা পনির সবজি না সবজি, ডাল ডাল, চিকেন ভাজা, সবজি কিছু আছে। বন্দে ভারত থেকে আসছে। ট্রেন এখন গয়া জংশনে ঢুকছে। টাইম হয়েছে হলো 10:57। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন চলছে। একটু লেট ছিল, সে লেট কিন্তু মেকআপ করে নিয়েছে। যে গয়া স্টেশন 11টা বাজে এখন। 11টার সময় ছাড়লো। মুঘলসরাই ঢুকছে। গয়া জংশনের পরে ট্রেন এসে দাঁড়ালো মুঘলসরাই জংশনে। এখন রাত 1:16 বাজে। 1:10-এ ঢোকার কথা ছিল, ওই 6 মিনিট মতন একটু লেট আছে। আর গয়ার থেকে ছেড়েছিল রাত 11টায়। 11টার থেকে 2 ঘন্টা পরে আবার ট্রেন এসে দাঁড়ালো মুঘলসরাইতে। এই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, মুঘলসরাই। গুড মর্নিং, নেক্সট ডে মর্নিং। সকালবেলায় ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, ভিডিওটা স্টার্ট করছি আবার। রাত্রিবেলায় তো মুঘলসরাই পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। আর সকালবেলায় কানপুর চলে গেছে 5টার সময়, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। নেক্সট ডে মর্নিং সকালবেলায় এই যে খবরের কাগজ দিয়ে গেল। আর 5:20-তে কানপুর স্টেশন পার হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে 8টা। ব্রেকফাস্টও দিয়ে গেছে।
যে সকালবেলা পেপার দিয়ে গেছে ওখানে। নতুন পেপার হ্যাঁ, এই ইন্ডিয়ান আজকে দিয়ে এক্সপ্রেস গেল, ওই মাত্র। আজকের ডেটে। এই সকালবেলায় দিয়ে গেছে না, সবারই একটাই- দিচ্ছে না, এই খোপে খোপে একটা করে দিয়ে গেছে, হ্যাঁ একটা হিন্দি আর একটা ইংলিশ। বাংলা ইংলিশ এই যে সকালে ব্রেকফাস্টের মেনুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা নিয়েছি ননভেজ, দুটো অপশান ছিল, একটা ভেজ একটা ননভেজ। আমরা নিয়েছি ননভেজ। প্রথমেই আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরকে খুলে দেখালাম। এই যে দুটো ব্রেড দিয়ে গেছে, আর এইটাতে দিয়েছে হলো গিয়ে ডিমের অমলেট। ডিমের অমলেট মানে আমরা নিয়েছি হলো গিয়ে, যেহেতু ননভেজ সেহেতু ডিমের অমলেট দিয়েছে, আর দুটো ফ্রেঞ্চ ফ্রাই। আর ভেজ যদি কেউ নেয় তাহলে তাদেরকে ওখানে দিচ্ছে হলো গিয়ে দুটো ভেজ কাটলেট, আর গরম জলও দিয়ে গেছে চায়ের জন্য। আর এটা হলো জুসের প্যাকেট, তারপরে বাটার রয়েছে, জ্যাম রয়েছে, চিনি টিনিও আছে, সবকিছু দিয়ে গেছে। এটা চায়ের কিট, চা বানিয়ে খাওয়ার জন্য। ব্রেকফাস্ট সেরে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। এখন দেখো নিউ দিল্লি প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। শিয়ালদা থেকে নিউ দিল্লির জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তার সঙ্গে কয়েকটা কথাও বলে রাখি যে খাবারের কোয়ালিটি আমার ততটা ভালো লাগেনি। অ্যাভারেজ যেমন হয় সেই রকমই ছিল, আহামরি কিছু ছিল না। আর টয়লেট ক্লিন ছিল, তারপরে স্টাফেদের বিহেভিয়ার খুব ভালোই ছিল, সব কিছুই ভালো, শুধু ফুডটা বাদ দিয়ে। আর আমরা এসি 3 টায়ারে টিকিট কেটেছিলাম, টিকিটের সঙ্গে আমাদের ফুড ইনক্লুডিং ছিল। আপনারা চাইলে পরে ফুড নিতে পারেন, আবার নাও নিতে পারেন, মানে নো ফুডও অপশান আছে, আবার ফুডও অপশান আছে। আমাদের যেমন দুটো টিকিটে ফুড ছিল আর দুটো টিকিটে নো ফুড ছিল। শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সিটের পাশে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওনারা এসে এই কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে বললেন যে কোনো রকম ট্রেনের মধ্যে প্রবলেম হলে এই নাম্বারে যোগাযোগ করতে। মানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অন্য কোনো ট্রেনে এই রকম আছে কিনা আমি বলতে পারবো না, যেহেতু আমার ট্রেনে খুব একটা চড়া হয় না, সেই জন্য আমি জানি না। আমার খুব ভালো লাগলো বলে আমি এটা তোমাদেরকে বললাম। এই যে নিউ দিল্লি প্ল্যাটফর্মে নেমে গেছি, আর এখন আমরা এই প্ল্যাটফর্মের থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর আজকের এই ভিডিওটাকে কিন্তু আমি এখানেই শেষ করতে পারতাম, কিন্তু আমি শেষ করলাম না, কেননা আমি ভাবলাম যে একই ভিডিওর মধ্যে আমি আপ অ্যান্ড ডাউন দুটোরই ভিডিও শেয়ার করব, সেই জন্য আমি ভিডিওটাকে শেষ করলাম না। আমি শিয়ালদা টু নিউ দিল্লি এবং নিউ দিল্লি টু শিয়ালদা এই দুটোই একসঙ্গে শেয়ার করব বলে এই ভিডিওর মধ্যে ভিডিওটাকে কন্টিনিউ করছি। এই যে নিউ দিল্লি স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মে। এখন আমরা যাব, আমাদের ট্রেন ছাড়বে হলো 13 নম্বর প্ল্যাটফর্মে, সেখানে যেতে হবে। তা আমি আগে বলেছিলাম যে ভিডিওটাকে আমি এখানে শেষ করছি না, আমি আপ ডাউন দুটোই শেয়ার করব। সেই জন্য আজকে আমি আমাদের ফেরার ডেট আজকে হলো ডিসেম্বরের 3 তারিখ, আমরা আজকে ব্যাক করছি কলকাতায়। সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ট্রেনে একটু পরেই আমরা উঠবো, চলো তাহলে ট্রেনে ওঠা যাক। गाड़ी संख्या 0257 न्यू दिल्ली। ফেরার কোচ নাম্বার ছিল আমাদের B6, আর মানে ওঠার সাথে সাথেই খবরের কাগজও দিয়ে গেছিলো, আর জলের বোতল তো দিয়েছে, তার সঙ্গে দিয়ে গেছে হলো ইভিনিং স্ন্যাক্স। সেগুলি খাওয়া দাওয়া করে আমরা সময় বসেছিলাম, তারপরে দিয়ে গেছে রাতের ডিনার। এখন এই যে রাতের ডিনারটাও করছি আমরা সকলে মিলে। আর আমাদের ননভেজ আছে, দেখি ননভেজে কী কী আইটেম আছে আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। ডিনারের মেনুতে রয়েছে হলো দেখো ডাল, আর জিরা রাইস আছে, পনির আছে, আর একটা আলু মটর এইসব দিয়ে একটা সবজি রয়েছে, আর দই দিয়ে গেছে। কানপুর সেন্ট্রাল, কানপুর সেন্ট্রাল ঢোকার কথা ছিল হলো গিয়ে 9:12, কিন্তু এখন 9:17 বাজে, 5 মিনিট মতন ট্রেন লেট আছে। 12314 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের ভিডিও আমি এখন শেয়ার করছি। ডাউনে আমরা যাচ্ছি, নিউ দিল্লি প্ল্যাটফর্মের থেকে উঠেছি, 13 নম্বর প্ল্যাটফর্মের থেকে ট্রেন ছেড়েছে। এখন শিয়ালদায় যাব। কাল আমাদের টাইম আছে হলো গিয়ে 10:10।
নেক্সট ডে মর্নিং যে ট্রেন এখন ধানবাদ স্টেশন ক্রস করছে। ধানবাদ দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তারপর ধানবাদ থেকে ছেড়ে দিয়েছে। সকালবেলা এখন 6:20 হয়েছে। আর রাতে আমি আর বিশেষ কিছু শ্যুট করিনি, এই সকালবেলায় আবার ভিডিওটা স্টার্ট করলাম। যার ভিডিওটা তো তোমাদের সঙ্গে ডিটেলসে পুরোটাই শেয়ার করেছি, সেই জন্য আসার ভিডিওটা অতটা ডিটেলসে শেয়ার করছি না, অল্প অল্প দেখিয়ে দিচ্ছি। এই যে ধানবাদের পরে আসানসোলে আসলো, এখন সময় হয়ে গেছে হলো 7:17। ট্রেন ঢোকার টাইম ছিল 7:01, 16 মিনিট লেটে চলছে এখন ট্রেন। শিয়ালদা ঢোকার আগে লাস্ট হল্ট দিল এই যে দুর্গাপুর প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখন সময় হয়েছে হলো 7:51, আর ট্রেন ঢোকার কথা ছিল 7:31-এ, 20 মিনিট মতো লেট আছে ট্রেন। দুর্গাপুর আর বর্ধমানের মাঝখানে এই একটা জায়গায় সিগন্যাল না পেয়ে মনে হয় দাঁড়িয়ে রয়েছে, তাই বাইরের দৃশ্যটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সকালবেলায়। এই যে বালিঘাট স্টেশন এখন আমরা পার করছি। এই যে গঙ্গা নদী পার করছি এখন। ওপারে দক্ষিণেশ্বর। এই যে গঙ্গা নদীর উপরে ব্রিজ পার করছি। ওই যে দক্ষিণেশ্বর মন্দিরের দেখো চূড়া দেখা যাচ্ছে, ওই যে দক্ষিণেশ্বর মন্দির। দেখতে দেখতে দমদম জংশন এই যে চলে এলাম। এই যে দমদম স্টেশনটা। সকালবেলা এখন অফিস যাত্রীরা সব অফিসে যাচ্ছে, আজকে বৃহস্পতিবার। এই যে শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে গেছি, আর কুলিকে দিয়ে সব মাল টাল নিয়ে যাচ্ছি, কারণ অনেক মাল রয়েছে, অনেক লাগেজ হয়ে গেছে। সেই ট্রলিগুলো আছে যেতে করে লাগেজ নিয়ে যায় ঠেলে ঠেলে, তার মধ্যে করে সব লাগেজ সেট করা হচ্ছে। 12313 শিয়ালদা রাজধানী এক্সপ্রেস এবং 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, দুটোরই ভিডিও আমি শেয়ার করলাম আমার এই একই ভিডিওর মধ্যে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে।